তুফান সিনেমা নির্মাণের নামে নাকি টাকা পাচার হচ্ছে এমনই মন্তব্য করেছে আরশাদ আদনান। তো ওনার কি এই কথাটা তখন মনে হয়নি যখন দেশের বাইরে অনন্ত জলিল দিন দা ডে বানিয়ে আনলো টার্কিতে গিয়ে, এরপরে MR9 এর শুটিং হলো দেশের বাইরে। এমনকি আমরা যদি বলি 82 কোটি টাকা ব্যয় হচ্ছে যখন মুজিব একটি জাতির রূপকার নির্মিত করা হলো, তখন তো উনি এ ধরনের প্রশ্ন করেনি। উনি শুরুতেই তুফানকে কপি ট্যাগ দিয়ে দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। পরবর্তীতে রোশানুল্লাহ পরে উনি তুফানের জন্য শুভকামনা জানিয়েছেন এবং চরকির কর্ণধার হচ্ছে শাহরিয়ার শাকিলের সাথে উনি ছবিও শেয়ার করেছেন। তো এই জিনিসগুলো আসলে খুবই খেলো লাগছে। উনি আসলে দিন দিন নিজের ওজনই কমিয়ে ফেলছেন। উনি আসলে দিন দিন নিজেকে ইকবালের যমজ ভাই হিসেবে আত্মপ্রকাশ করছেন। এছাড়া আর কিছুই না, কোনো দরকারই ছিল না এগুলো বলার। উনি হচ্ছে একজন ঢাবি গ্র্যাজুয়েট। ওনার কথাবার্তার ধরন যদি এরকম হয় তাহলে তো আমরা হতাশ হই। ইকবালের কথার টোন আর ওনার কথার টোন এখন একই হচ্ছে। ইকবাল তো অত শিক্ষিতও না। তাছাড়া ইকবাল তো প্রকাশ্যে বলেই দিয়েছে যে তার সাথে সাকিবের বন্ধুত্ব শেষ। সেই হিসেবে আমরা ধরেও নিলাম যে না, ঠিক আছে, ইকবালের কথাগুলো না হয় ক্ষোভের বশে সে উল্টাপাল্টা বলছে, তার কথা আমরা অত গুরুত্বও দেই না। বাট হোয়াটস রং অ্যাবাউট ইউ? আপনি শাকিব খানকে জড়াজড়ি করে পোস্ট দিচ্ছেন, ছবি তুললেন, শাকিব খানকে বললেন নিজের বন্ধু। আপনাকে কয়দিন আগে উপস্থাপিকা জিজ্ঞেস করলো মিডিয়াতে আপনার বন্ধুকে, বললেন এক কথায় শাকিব খান। তো আমরা তো আসলে জানি না কখন বন্ধুত্ব হলো, কখন আবার এরকম হলো। আপনি আসলে চাচ্ছিলেন শাকিব খান আপনার হাতের মুঠোয় থাকুক, সে আপনার ডিরেকশনে চলুক, আপনার কথায় সে তার ফ্যামিলি সাজাক। আপনি দেখেন শাকিব খানের ব্যাপারে ডিসিশন নিয়েও ফেলছেন যে শাকিব খান আরেকটা বিয়ে করে হচ্ছে এই বছরই মানে স্থিতিশীল হবে। তো এটা তো শাকিব খান বলবে তার নিজের মুখে, আপনার তো বলার দরকারই ছিল না। আপনি তো ওদের ফ্যামিলির হচ্ছে গার্জিয়ান না। আমাদেরও তো এত ক্লোজ ফ্রেন্ড আছে, আমি তো কখনো আমার ফ্রেন্ডকে আমার রিপ্রেজেন্টেটর বানাবো না, তাই না? যদি না আমার ফ্রেন্ড আমার হয়ে কোথাও ঘটকালি না করে। তো এই ধরনের কথাবার্তা শুনে তখনই আমি বুঝতে পেরেছি যে উনি বা কেমন মানুষ। অলরেডি শাকিব খানের দুটো ছেলে আছে, অলরেডি সেখানে শাকিব খান অনেক হ্যাসেলে আছে। কোথায় সেটা মিটমাট করার ট্রাই করবে, কোথায় বুবলির সাথে প্যাচ আপ করানোর ট্রাই করবে, সেটা না করে উনি আবারও শাকিব খানকে বিয়ের ব্যবস্থা করছে। তো সেখানেও তার একটা বাচ্চা কাচ্চা আসবে, তিনটা ঘরে তিনটা সন্তান। শাকিব খানের ব্রেন এখন যতটুকু আওলা আছে তখন তো পুরোটাই চলে যাবে। তো এই ধরনের কুবুদ্ধিগুলো তো শাকিব খানকে না দিলেও হয়। আর শাকিব খানের পারিবারিক ব্যাপারে ডিসিশন কেন একটা ফ্রেন্ড নিতে যাবে? তখনই আমার একটু খটকা লেগেছে যে এটা কি বন্ধু বিষয়ে মানে ক্ষতি করারই কোনো প্রয়াস চালাচ্ছে কিনা। তো সম্ভবত শাকিব খান বুঝতে পেরেছে, কারণে হয়তো দূরে সরে এসেছে। আর আপনি ভুলে যাবেন না যে আপনি শাকিব খান একজন সুপারস্টার, তাকে দিয়ে আপনি যেন তেন মুভি করাতে পারেন না, যেন তেন ডিরেক্টরকে দিয়ে করাতে পারেন না। আপনি মালেক আফসারের সাথে যোগাযোগ করেন, কেন হিমেল আশরাফকে দিয়ে আপনার বারবার মুভি বানাতে হচ্ছে? যে কিনা মানে ৩টা সিনেমা তার জীবনে বানাইছে, প্রত্যেকটা সিনেমাতে হয় নায়িকার মৃত্যু নয় নায়কের মৃত্যু, যার এন্ডিং থাকে স্যাড এন্ডিং। তো একই প্যাটার্নের মুভি যে বানায় সারাক্ষণ, আপনি তাকে দিয়ে বারবার হচ্ছে মুভি বানাচ্ছেন কিসের বেসিসে? আবার আপনি এখন তাকে হচ্ছে সাহেব মুভির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানাচ্ছেন। তার লেভেলটা আপনি কোথায় নিচে নামায় আনছেন? আপনি একবার চিন্তা করেন। তো এই এই ধরনের কাজগুলো থেকে আপনি দূরে সরে আসেন, আল্লাহর দোহাই লাগে। আপনি নিজেকে কিন্তু দিন দিন আসলেই মানে নিজের ওজনটা কমিয়ে ফেলছেন। আমরা আসলে আপনাকে একজন ঢাবিয়ান হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন রাষ্ট্রপতির ছেলে হিসেবে আমরা আসলেই চাই না যে আপনাকে নিয়ে এরকম ট্রলিং হোক, এই আর কি।